বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল যে দাগিদের বসতে দেওয়া যাবে না, অর্থাৎ যারা টেন্টেড, যারা দাগি, যারা প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যারা চাকরি পেয়েছে, যাদের কাছে প্রমাণিত হয়েছে তারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। 2016 যে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশে, আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট 2016 প্যানেলের 25,735 জনের চাকরি বাতিল করেছে শিক্ষক এবং শিক্ষাকর্মীর, এবং বলেছে নতুন করে ফ্রেশ করে নতুন করে পরীক্ষা নিয়ে নতুন প্যানেল তৈরি করতে হবে। এই নতুন প্যানেল তৈরি করতে হবে বলার পরে যে সমস্যাটা তৈরি হয়েছে এবং যেটা খুব দৃষ্টিকটু লেগেছে সেটা হচ্ছে যে এই যে নতুন যে বিধি তৈরি করে হয়েছে, এই বিধিতে বলা হয়েছে যে 60 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। 60 নম্বরের পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষা 60 নম্বরের হবে, আর তার মাঝে 10 নম্বরের থাকবে একাডেমিক কোয়ালিফিকেশন, আর 10 নম্বরের থাকবে ক্লাস ডেমনস্ট্রেশন, আর 10 নম্বরের থাকবে সেটা হচ্ছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, আর 10 নম্বরের ইন্টারভিউ। এই হচ্ছে টোটাল 100 নম্বরের পরীক্ষা। আগে কি ছিল? আগে ছিল 55 নম্বরের পরীক্ষা হতো, অর্থাৎ 2016 যে বিধিতে পরীক্ষা হয়েছিল, যে বিধিতে পরীক্ষা হওয়ার পর পরীক্ষার মানে চাকরি বাতিল হয়েছে বেআইনিভাবে বা নিয়োগ দুর্নীতি হয়েছে বলে, বাতিল হয়েছে বলে সুপ্রিম কোর্ট বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই বিধি অনুসারে কি ছিল? সেই বিধিতে বলা ছিল যে সেই বিধিতে পরীক্ষা হয়েছিল, যে বিধিতে পরীক্ষা সেটা হলো এরকম 55 নম্বরের পরীক্ষা হবে, আর একাডেমিক কোয়ালিফিকেশনে 35 নম্বর ছিল। তাহলে 55 আর 35 কত হলো? 90 নম্বর, আর 10 নম্বরের ইন্টারভিউ ছিল। মাঝখানে ক্লাস ডেমনস্ট্রেশন ছিল না, মাঝখানে 10 নম্বর এক্সপিরিয়েন্স ছিল না, আর 10 নম্বর আপনার এক্সপিরিয়েন্স 10 নম্বর এর মধ্যে ছিল না। একাডেমিক কোয়ালিফিকেশন 10 নম্বর ছিল না, ওটা 35 নম্বর ছিল। তো যে কোনো 35 নম্বর কী কী ব্যাপারে ছিল? সেবারে ছিল মাধ্যমিকে 10, উচ্চ মাধ্যমিকে 10, গ্র্যাজুয়েশনে 10, এমএতে 10, এইভাবে থাকার কথা। কিন্তু এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছিল 10, গ্র্যাজুয়েশনে 10, এমএতে 10, আর বিএডে 5। এই ছিল 35 নম্বরে। এখন করা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং এমএতে বা মাস্টার ডিগ্রিতে যদি সবেতেই ফার্স্ট ক্লাস থাকে তাহলে 10 নম্বর পাবে। তারপরে একটা ভাগ করে দেওয়া হয়েছে যে এই পেতে পারে। তো এই পদ্ধতিতে ভাগ করা হয়েছে। সিস্টেমের মধ্যে গলদ এখানেই দেখা দিয়েছে যে নতুন এই যে পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষাটা তো নতুন প্রক্রিয়া, নতুন বিধিতে পরীক্ষা, আবার নতুন বিধি তৈরি হয়েছে। এই নতুন বিধিতে যারা পরীক্ষা দিতে যাবেন, যারা নতুন পরীক্ষা দেবেন, বা যারা ওই সময় অর্থাৎ 2016 যারা ওয়েটিং লিস্টে ছিল, যে সকল ছেলেমেয়েরা যারা চাকরির আশায় এতদিন ধরে আন্দোলন করছিলেন, যাদের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই, তারা ওয়েটিং লিস্টে গেছে, বা ওয়েটিং লিস্টে যে তৈরি হয়েছে দুর্নীতি করে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে, যারা হয়তো টাকা দেয়নি তারা ওয়েটিং লিস্ট, ভালো ছেলে হওয়া সত্ত্বেও তারা ওয়েটিং লিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা টাকা দিয়েছে তারা চাকরি পেয়েছে, যেটা মনে হচ্ছে আমাদের আর কি। তো ওয়েটিং লিস্টে যারা ছিল তারা কিন্তু ওই 10 নম্বর থেকে বঞ্চিত হবে। আবার তারা যদি ভালো ছেলে হয় তারাও কিন্তু ওই না একাডেমিক কোয়ালিফিকেশন থেকেও বঞ্চিত হবে। গতবার একাডেমিক কোয়ালিফিকেশন অনেকটা বেশি ছিল তাদের, এবং 35 নম্বরের ছিল। সার্বিকভাবে তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে। ডিভিশন বেঞ্চে গিয়ে আজকে তারা মামলা দায়ের করেছে। তাদের প্রশ্ন হচ্ছে
নতুন বিধিতে যদিও সিঙ্গেল বেঞ্চ হস্তক্ষেপ করেনি, নিয়োগ সঠিকভাবে না হওয়ার জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে। সেই প্যানেলের শিক্ষকদের জন্য কেন অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে, এই কথাটা বলা হয়েছে। সোমবার সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এ বিষয়ে হস্তক্ষেপ কিন্তু করেনি। আজকে ডিভিশন বেঞ্চে এই মামলাটা তোলা হয়েছে। এই মামলাকারীদের যিনি আইনজীবী ফিরদৌস শামীম, তিনি অনুরোধ করেছেন এবং সেই মামলা গ্রহণ করা হয়েছে। মনে করা হচ্ছে যে এই মামলা আগামী কয়েকদিনের মধ্যেই পরের সপ্তাহতেই উঠতে চলেছে। এই তো আপনারা তো এটা তো বুঝতেই পারলেন। এরপরে আপনাদের কাছে আরেকটা খবর দিই যে গতকাল যে সিঙ্গেল বেঞ্চ দাগি এবং অযোগ্যদের, দাগি বা চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে বলেছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজকে আবার ডিভিশন বেঞ্চে গেছে কে? রাজ্য এবং এসএসসি ডিভিশন বেঞ্চে যে পৌঁছেছে, তাদের বক্তব্য হচ্ছে তাদের যে বক্তব্য সেটা খুব স্পষ্ট যে আমরা কেন ডিভিশন বেঞ্চে তারা গেছে এই কারণেই যে এসএসসি বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে রায় দিয়েছেন তাকে চ্যালেঞ্জ করে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের আবেদন জানালো রাজ্য এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন। মামলা দায়ের অনুমতি দিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। বুধবার এই আবেদনের শুনানির সম্ভাবনা, আগামীকালই এই মামলার শুনানি হবে। অর্থাৎ এর ফলে এই যে মামলার গেরো, প্রথম কথা হচ্ছে যে তাদেরকে চিহ্নিত করেছে, সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করা হয়েছিল যে সরকার মানে মামলার রায়ের পর, সুপ্রিম কোর্টের রায়ের পর আবার এরা গিয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে সবাইকে যখন আপনি 31শে ডিসেম্বর পর্যন্ত যে চাকরি প্রার্থীদের আপনি করছেন, চাকরি প্রার্থীদের আপনি সুযোগ দিয়েছেন, মানে যারা বাতিল হয়েছে তাদেরকে যে সুযোগ দিচ্ছেন 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করার, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। তখন বলে যে না আপনাদের সুযোগ দেওয়া হবে না, কারণ আপনারা চিহ্নিতভাবে দাগি, আপনারা চিহ্নিতভাবে অযোগ্য, সুতরাং আপনাদেরকে সুযোগ দেওয়া হবে না। সেই কথাটাকে মেনেই কিন্তু সৌগত ভট্টাচার্যের বেঞ্চ আর কি, মানে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল যে না আপনারা পরীক্ষা দিতে পারবেন না, এদিকে বাদ দিন। আবার আজকে সেই সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়ে বলা হয়েছে যে এই মামলাটা শোনা হোক এবং আমরা কেন ওদিকে বাদ দেওয়া হবে সেই মামলার শোনা হোক, এবং সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দাগি এবং অযোগ্যদের জন্য রাজ্য সরকার যাচ্ছে, এসএসসি যাচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এই মামলা একদিকে বঞ্চিতদের মামলা, একদিকে দাগি এবং অযোগ্যদের হয়ে, চিহ্নিত দাগি এবং অযোগ্যদের হয়ে রাজ্য সরকারের পক্ষপাতিত্বমূলক আচরণ এবং তারা বিচার চাইতে বারবার ডিভিশন এই কোর্ট থেকে ওই কোর্ট দৌড়াচ্ছে। ফলে যেটা হবে সেটা হচ্ছে আসল সমস্যার সমাধান হবে না। যে 26,000 বা 25,753 জনের চাকরি চলে গেল, তাদের ভবিষ্যৎ প্রায় অন্ধকারের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে, কারণ কংক্রিট ওয়েতে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। কেন নিতে পারছে না সেটা বোঝা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট যখন 2016 প্যানেলকে সার্বিকভাবে বাতিল করেছে, তখন মনে রাখতে হবে যে রাজ্য সরকারের স্বাভাবিক বোধ বুদ্ধি থেকে, আমাদের মতো ছোট মাথার বুদ্ধি থেকে আমরা এটুকু বলতেই পারি যে 2016তে যে বিধি ছিল সেই বিধি থেকেই তো এটা করা যেতে পারতো, সেই বিধিতেই তো এই নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারতো। নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য নয়া বিধি তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। আর চিহ্নিত দাগিদেরকে কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কি জন্য অগ্রাধিকার, তাতে কোন স্বার্থ রয়েছে, সেটাও আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। এই আদালতের চক্করে পড়ে সাধারণ যারা মেধাবী সন্তান, যারা মেধাবী ছেলে মেয়ে, যারা যোগ্যতার সঙ্গেই যারা চাকরি টাকা আদায় করেছিল, তারা কিন্তু অন্ধকারে চলে যাচ্ছে। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে